রবিবার রাত 11:45 গার্ডেন রিচে বিপর্যয়। আর সেই বিপর্যয়ের পর আজ মঙ্গলবার সকালেও 1.5 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আর কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারের চেষ্টা। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। গার্ডেন রিচে বহুতল ভেঙে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। এনডিআরএফ এর টিম এসছে। অন্যদিকে স্নিফার ডগ দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখনো বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা। আর্থ মুভার নিয়ে আসা হয়েছে, কিন্তু এত সংকীর্ণ রাস্তা যে আর্থ মুভার নিয়ে আসতে রীতিমতো বেগ পেতে হয়। রিকভারির কাজ কতটা এগোলো কিংবা কতটা বাকি রয়েছে? এখনো চলছে কাজ। এখনো কি ভেতর থেকে কোনো স্মেল পাওয়া যাচ্ছে? সেটা এখনো এই মুহূর্তে বলতে পারছি না আমি। স্নিপার ডগ তো আনা হয়েছে। হ্যাঁ, ওরা কাজ করছে ওনাদের কাজ। এবার আমরা তো হেল্পিং হ্যান্ড হিসেবে আছি। কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? অসুবিধার মধ্যে তো পড়তে হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে সেরকমভাবে এখানে জেসিপি ঢোকানো যাচ্ছে না। হ্যাঁ, জেসিপি ঢোকাতে পারলে পরে আর একটু স্মুথলি এবং তাড়াতাড়ি কাজটা হতো। এলাকার মানুষ কি বলছে এখনো? এটা আমি ঠিক বলতে পারবো মানে না। কতজন এখনো ভেতরে রয়েছে এটা এই মুহূর্তে এখন কিছু বলা যাবে না। প্রথম আমাদের লক্ষ্য হলো ওর নিচে যারা চাপা পড়ে আছে তাদেরকে বের করা। ঢালাই সেটাকে ভেঙে তার মধ্যে লোক ঢুকে ওরা করছে। খুবই টাফ ব্যাপার। জায়গাটাও খুব ছোট, জিসিবি ঢুকছিল না। আজকে কোনো রকম একটা টালির ঘর ভেঙে, সেটাও ভেঙে গেছিল, সেই ভাঙা বাড়িটাকেই আমরা ভেঙে ওখান থেকেই জেসিবি ঢুকিয়েছি। আপাতত যে ভাঙা ঘরগুলো আছে টালির, সেইখানে হয়তো মালগুলো রাখবে, রেখে নিচু পর্যন্ত ফাঁকা করে দেখবে যে কোনো কিছু বডি ফডি আছে কিনা। যদি বডি না থাকে তারপরে যারা করেছে তারাই তুলবে। আমি আজকেই এটা ক্ল্যারিফাই করেছিলাম। এখন পর্যন্ত 9টা আছে। বলছে আর সম্ভাবনা রয়েছে? এখনো সার্চ চলছে, ওটা শেষ হয়ে গেলে আপনাকে নিশ্চয়ই আপডেট দিয়ে দেবো। আমরা শুনলাম যে কোনো ব্যাড স্মেল পাওয়া যাচ্ছে। ওটা সার্চ চলছে, সার্চ হতে দিন, ঠিক আছে? 9টা। গার্ডেন রিচে রবিবার রাতে বিপর্যয়, 1.5 দিন পার। গার্ডেন রিচে ঘটনাস্থলে ফরেন্সিক টিম। যে ছবি আপনারা দেখছেন, ফরেন্সিক টিম আসে বহুতলে ধসে মৃত বেড়ে 9 জন জখম। এখনো একাধিক তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে যেখানে উদ্ধার কাজ চলছে সেখানে এখনো অনেক জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আর এর আগে যেমনটা আপনাদের বলছিলাম, ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। মেডিকেল ক্যাম্প খুলে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে পুলিশ প্রশাসন। আর্থ মুভারেও ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালানো হচ্ছে। গার্ডেন রিচের ঘটনায় কাজ করায় কাউন্সিলর ফিরহাদ হাকিম সব জানতেন। ফিরহাদ হাকিমের সঙ্গে শামস ইকবালের ভালো সম্পর্ক। কাউন্সিলর শামস ইকবালকে নিশানা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আর সুকান্ত মজুমদারের বক্তব্যের কোনো মিল নেই বেআইনি নির্মাণ রুখতে করা প্রশাসন। বিগত কয়েক বছরে পুরসভা অনেক বেআইনি নির্মাণ ভেঙেছে। সুকান্ত মজুমদারকে পাল্টা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। সব জানে, এরা মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত। প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর স্কোয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্স করা আছে। ফিরহাদ হাকিম সাহেব সব জানতেন। ফিরহাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। 3-4 দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে। আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা। সুকান্ত মজুমদার যেটা বলেছেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। প্রথম কথা, আমাদের মেয়র ফিরহাদ হাকিম পরিষ্কার করে বলেছেন বেআইনি নির্মাণ হচ্ছে কি না হচ্ছে সেটা দেখে প্রশাসন। আর দ্বিতীয় কথা, প্রশাসনের নজরে এলে প্রশাসন চুপ করে বসে থাকে, সেটা সর্বৈব মিথ্যা। তার কারণ কলকাতা পৌরসভা বিগত কয়েক বছরে বহু বেআইনি বাড়ি ভেঙেছে, ভাঙার নোটিশ দিয়েছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন, এখনো নিচ্ছেন, ভবিষ্যতেও নেবেন।